আসসালামু আলাইকুম। আমি জিহাদ নু যেতে হবে বহুত যদি থেকে আপনাদের দোয়া মনু তোগো আর বাসাইতে পারলাম না। মুই বাসাইতে পারলাম না তোগো গায়া খতম বাই বাই টাটা রংপুর। কি বলবো ভাই, বলার মতো আমার মুখের যে ভাষাটা হারায় ফেলাইছে আমি। রংপুর আজকের ম্যাচটাও জিতে নিল 197-98 টার্গেট, লাস্টের ওভারে 30 রান। ও মাই গুডনেস, নুরুল হাসান সোহান ভাই সেলুট তোরে, আমি সেলুট জানাই। এই ম্যাচ রংপুর জিতে নিছে, রংপুরের টানা ষষ্ঠ জয়। বরিশালের লঞ্চে এমন ধাক্কাটা দিছে বেড়াই, এক ধাক্কাতে লঞ্চ থেকে একবারে যাত্রী সহ যেটি খেতার কাটি ছিল সব ডেটে একসের ফালায় দিছে। বরিশালের যাইব কই এনে কমে কদেহি এরম করে যদি হারায় বেড়ায় লাস্ট ওভারে 30 রান, এই কি মানি লওয়া যায়? কায়েল মায়ার্স যেমনি ভবের ফিটানি ফিটাইছে বেড়ায় এসে কিন্তু শেষে যায় আবার 30 রানও দিল। ভাই অবিশ্বাস্য, ভাই অবিশ্বাস্য, অতুলনীয়, অভাবনীয়। এটা কি খেলা, ও মাথা নষ্ট। বিপিএল এর পরাজয় সেরা খেলা, বিপিএল এর এবারের আসরের সবচেয়ে সেরা খেলা ছিল আজকের খেলাটা। মাথা নষ্ট ভাই। এই ম্যাচ রংপুর জিতবে কল্পনাতে ছিল না, কোনো সময় ছিল না, কোনো ভাবনাতে ছিল না। প্রথম কিন্তু বরিশাল যখন খেলাটা শুরু করে তখন কিন্তু তামিম ইকবাল এবং শান্ত যথেষ্ট ভালো শুরু করেছিল। সেখান থেকে মাঝখানে তাদের উইকেট পরে পার্টনারশিপটা ওপেনিং যথেষ্ট ভালো ছিল। কায়েল মার্স কিন্তু আসে টর্নেডো শুরু করে, সাথে কিন্তু ফাহিম আশরাফের ক্যামিও। তাদের রানটা কিন্তু দাঁড়ায় 197, যেটা 198 টার্গেট রংপুরের কাছে। রংপুর কিন্তু ধুকতে থাকা যে রংপুর যে কাজটা করে সেটা হচ্ছে 10 ওভারে কিন্তু একসময় 63 রানে 3টা উইকেট কিন্তু রংপুরের চলে যায়। সেখান থেকে ভাই ইফতিকার আহমেদ এবং খুশদিল শাহ যে ভবের ফিটানিটা শুরু করলো, ভবের ফিটানির ঠেলায় এক টানে লাস্টে জাদুল ভাই 30 রান লাগে এক ওভারে। এই ম্যাচকে জেতা সম্ভব কোনোভাবে কোনো ক্রমে? আপনি কি মনে হয় ম্যাচটা জিতবে? নুরুল হাসান সোহান বাংলার টাইগার, বাংলার বয়, বাংলার টাইগার কিন্তু লাস্ট ওভারে কাইল মায়ার্সকে মেরে কিন্তু 30 রান লেছে ভাই। কল্পনা করতে পারবেন না আপনার অতুলনীয়, অবিশ্বাস্য কিন্তু আজকের একটা ম্যাচ, দেখার মতো একটা ম্যাচ। 30 রান বিপিএলে আমার জানা মতে মনে হয় এত রান চেস করে লাস্ট ওভারে 30 রানে জিতা দল প্রথম মনে হয় রংপুর। টানা কিন্তু রংপুরের ষষ্ঠ জয়। রংপুরে থামাইতে পারবেন না ভাই, আপনি রংপুরে থামানো সম্ভব না। যে খেলাটা আছে মাথা নষ্ট খেলা, একদম মাথা নষ্ট কিন্তু আজকে খেলাটা দিয়েছে। রংপুরে বলারদের কথা যদি বলি আমি, নাহিদ রানা আজকে অতটা ভালো বল করতে পারে নাই, যদিও ব্যাটিং পিচ, ওই পিচে কিন্তু বলাররা অত সুবিধা পাবে না। বলাররা বল এত খুব ভালো যে টার্ন পাবে, খুব ভালো সুইং পাবে, এরকম কোনো কিছু বলাররা কিন্তু পাবে না। আপনি যদি অপর সাইডে বরিশালে বলারদের দেখেন, যে কায়েল মায়ার্স, আপনি চিন্তা করেন লাস্ট ওভারে 30 রান, সেটাও সম্ভব করে কিন্তু জিতে নিল রংপুর। একটা কথা চিন্তা করেন, যদি পিচটা ফুল ব্যাটিং পিচ যদি না হতো বা একটু বলাররা একটু সহযোগিতা পাইতো, হয়তো বা বলাররা অনেক সময় কি লাকের উপর নির্ভর করে। তামিম ইকবাল একটা বরিশালের কথা বলেছে যে আপনি যদি লাক ভালো থাকে তো আপনি যে কোনো রানেই ডিফেন্ড করতে পারেন। সে রানটাও কিন্তু আজকে বরিশালের রান কিন্তু চেঞ্জ করে রংপুর জিতে নিল। টানা দ্বিতীয় হার কিন্তু বরিশালের দেখার মতো, অবিশ্বাস্য ছিল। নুরুল হাসান সোহান যেভাবে ব্যাটিং করেছে দেখার একদম রেকর্ড বলা যায়, যে রেকর্ড। নুরুল হাসান যে কাজটা করলো আজকে, কিন্তু মোটামুটি নাহিদ রানা ভালো বল করতে পারেনি, 4 ওভারে অনেক খরুচে ছিল। এবং অপর পক্ষে যদি রেসাদ হোসেন একটু ভালো করেছে, জাহানাদাত খান অনেক খরুচে ছিল, শাহিন আফ্রিদি ফিরানি খেয়েছে, সবাই কিন্তু মোটামুটি আজকে ফিরানি খেয়েছে। রানটা কিন্তু প্রচুর একটা রান দিয়ে ফেলাইছে। টার্নিং পয়েন্ট যেটা আমি মনে করি, রংপুর যে ম্যাচটা জিতলো আজকে, রংপুরের ম্যাচের টার্নিং পয়েন্ট আমি যেটা মনে করি, প্রথম যখন রংপুর অর্থাৎ বরিশাল যখন ব্যাট করছিল সেই মুহূর্তে যদি ফাহিম আশরাফের ক্যামিও এবং মায়ার্স, এই ক্যামিও দুইটা যদি না হতো তাহলে কিন্তু রান 180-তে থাকতো, 180 বা তারও কমে থাকতো। রানটা কিন্তু সেখানে 197 হয়েছে। ঠিক সেম ক্যামিও কিন্তু নুরুল হাসান সোহান দেখালো যে ক্যামিও কাকে বলে, কিভাবে করতে হয়, কিভাবে ম্যাচ সিনে নিতে হয়। হোয়াট এ ক্যাপ্টেন নক কাকে বলে, ক্যাপ্টেন হিসেবে ম্যাচটা কিভাবে সিনে আনতে হয় একমাত্র সোহানের থেকে আপনি বুঝতে পারবেন। বেস্ট অফ লাক। এই রংপুরকে আটকানো সম্ভব না। কাপ এবার রংপুরের কাপ দিয়ে দেন, আর অন্য কোনো কথা বা এক্সকিউজ এর মাঝখানে থাকবে না। বেস্ট অফ লাক রংপুর, আপনাদের আমি সেলুট জানাই, সেলুট, বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালামু আলাইকুম।